গোপালগঞ্জ পৌরসভার মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্কুলে যেতে সমস্যা পোহাতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, পাশাপাশি ভোগান্তি দুটি পাড়ার মানুষেরও। বিস্তারিত জানাতে কারারগাতি উত্তরপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জ পৌরসভায় মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির চিত্রটি আমাদেরকে দেখাবেন এবং পাশাপাশি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেখানে সেই বিষয়টিও জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কারালগাতি উত্তরপাড়া। আপনি আমার পিছু দেখতে পাচ্ছেন স্কুলগামী শিক্ষার্থীরা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং নৌকার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। গোপালগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু গোপালগঞ্জ সদরের যে পৌরসভাটি রয়েছে এবং এই যে এলাকা এটি ১ নম্বর এবং ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে কিন্তু এই এলাকা রয়েছে। আমি একটু কথা বলতে চাই এইখানের একজন অভিভাবকের সাথে, তারা আসলে কিভাবে তাদের বাচ্চাদের সকালে স্কুলে পাঠায় এবং কতটুকুন রাস্তার জন্য তারা আসলে এই ২ কিলোমিটার ঘুরে হাইওয়ে দিয়ে আসলে বাচ্চাদের স্কুলে পাঠায়। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আসলে আপনারা এই যে বর্ষা মৌসুমে বাচ্চাদের কিভাবে স্কুলে পাঠান আর কেমন ধরনের জলাবদ্ধতা আপনাদের এখানে হয়? ধন্যবাদ। আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। এই কারারগাতি ১ নম্বর গোপালগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটা গ্রাম। এটা কারারগাতি। এই গ্রামের ২ পাশ দিয়ে রাস্তা আছে, কিন্তু এই উত্তরপাড়া মাত্র ৩০০ মিটার হবে সর্বোচ্চ। এই ৩০০ মিটার রাস্তার সংযোগ নেই। এইখান থেকে শুকনো মৌসুমে বাচ্চারা এই ইরি ধানের যে আল থাকে, এই আল দিয়ে হেঁটে স্কুলে যায়। আর এই একটু কাদা হলে তখন ওই কাদামুক্ত রাস্তা দিয়ে তারা ভিজে পড়ে চলে যায় স্কুলে, জামাকাপড় ভিজে চলে যায়। এখন বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে এরা নৌকায় পার হয়। তো ছোট ছোট বাচ্চা যারা এই পর্যন্ত ৩ বেড নৌকা ডুবে গেছে। আর এই ১০ টাকা করে যাইতে ১০টা আসতে ১০ টাকা লাগে। আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি, এই ৩০০ মিটার রাস্তা যদি আপাতত বালু এবং নেট দিয়ে, বাঁশের পাইলিং গেলে নেট দিয়ে যদি বালু দিয়ে দেয়, তাহলে সামান্যতম বাজেটে আমার মনে হয় এটা হয়ে যাবে। আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। সাজিয়া, আমরা আরেকজন অভিভাবকের সাথে একটু কথা বলবো। তিনি এই এই পাড়ার একজন ধর্মীয় শিক্ষক। আসলে আপনারা তো আপনার স্কুলে অনেক শিক্ষার্থী আছে এবং তারা এই প্রাথমিকের পোলাপানের থেকেও ছোট বা বাচ্চাদের থেকেও ছোট, আসলে তারা কিভাবে এপার ওপার যাতায়াত করে যদি একটু বলতেন। নমস্কার, আমি একজন কেন্দ্র শিক্ষক হিসেবে আছি ধর্মীয় শিক্ষা কেন্দ্র, কিন্তু আমাদের বাচ্চারা খুবই ছোট। প্রাইমারি যে পর্যায়ে যায় তার থেকে আমার বাচ্চারা আরো ছোট। দেখা যাচ্ছে তাদের নিয়ে আমার আসতে খুবই সমস্যা হয়। এখানে জমিতে আলের পথে যেতে হয়, তখন তারা খুবই কষ্ট করে আসছে। এখন জলাবদ্ধতা এত পরিমাণ হয়েছে যে আমাদের বাচ্চারা ওখানে কোনোভাবে আসতে পারবে না। এখন প্রশাসনের কাছে আমার দাবি, আমার বাচ্চারা যাতে সুন্দরভাবে স্কুলে আসতে পারে। মাত্র ২০০ মিটার রাস্তা, এটা আবার দিতে কোনো সমস্যা না। প্রশাসনের কখনোই এটা কোনো সমস্যার ভিতরে পড়ে না। যদি আমাদের দিয়ে যাবে ১ নং ওয়ার্ডের লোক, আমাদের লোকের কাছে বলতে সমস্যা, কষ্ট হয়, দুঃখ হয় যে এটা আমরা 1 নং ওয়ার্ডের ভিতরে পড়ে আমরা এখনো এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা প্রশ্নের